এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো টাইটেল এতক্ষণ থেকে বুঝতেই পেরে গেছে যে আমি আজকের ব্লগটা কী নিয়ে করছি। ইয়েস, এর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বৌদির স্বাদ। আর এখন কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা 5 জন থেকে 6 জন হয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে বেবি গার্লের জন্ম হয়ে গেছে। তো আমার বৌদি এখন হসপিটালে অ্যাডমিট, তোমাদের সঙ্গে আমি কিচ্ছুই শেয়ার করিনি। তো চলো আমরা যাই, এখন আমরা বেরোচ্ছি হসপিটালের জন্য। আমরা দেখবো, আমার বৌদিকেও দেখবো, প্লাস আমরা বেবি গার্লকেও দেখবো। বাট তোমাদের সঙ্গে এক্ষুনি ফেস রিভিল করবো না, বুঝতে পারছো কেন। তো বাকি কথা চলো বেরিয়ে বলছি। তোমাদের মনে হয় তো এতক্ষণ একটা প্রশ্ন জেগেই গেছে যে 7 মাসের স্বাদ খাওয়ার পরই ডেলিভারি। হ্যাঁ, এটা সত্যি। আমার বৌদি 7 মাসের স্বাদ খাওয়ার পরেই একটা খবর জানতে পেরেছিল, যার জন্য ডেলিভারিটা খুব তাড়াহুড়োর মধ্যে ওটিটা করা হয়েছে। আমার বৌদি প্রথম থেকেই প্রেগনেন্সি নিয়ে খুবই অ্যাক্টিভ একজন মানুষ ছিল, যে সে নর্মাল ডেলিভারি করবে এবং তার শরীর একদম পারফেক্ট ছিল ফর নর্মাল ডেলিভারি। তাহলে কেনই বা এত জলদি জলদি ওটি করে বাচ্চাটাকে বার করা হলো? হ্যাঁ, ভাগ্যচক্রে যখন যার জন্ম তখন তো সেটা হবেই, সেটা তো কেউ আটকাতে পারে না। বাকি গল্পটা একটু পরে করছি। চলে এসেছি আমরা এইচপি ঘোষ হসপিটালে। এখানে আর বৌদি অ্যান্ড বেবি গার্ল অ্যাডমিট আছে। ভেতরে ঢুকেই সবাই কিন্তু কোলে নিয়ে আদর করা শুরু করে দিয়েছে। নিউ মাম্মির মতো নিউ পাপাও তো আমার দাদা হয়েছে, তার জন্য ও আর আদর করতে আটকাতে নিয়ে পারছে না। আর আমার বৌদিকেও দেখতে পেলে যথেষ্ট আজকে ফ্রেশ লাগছে। এই দেখো আমার দাদার কোলে ছোটো সোনাটা কি সুন্দর খেলা করছে। তারপরে আমার কোলেও কিন্তু চলে এসছে, আর আমি দাও কি সুন্দর ছোট্ট সোনাকে নিয়ে বসে আছি। আমারও কিন্তু ছোটো বাচ্চা কিন্তু খুব ভয় লাগে, তাই জন্য নিয়ে বসেই আছি, দাঁড়াচ্ছি না। আর খুব ভালো লাগছে ওকে প্রথমবার জন্য কোলে নিয়ে। তো আজকের ভিজিটিং আওয়াজ তো শেষ, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আবারও অনেক দিন বাদে এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। তার একটা রিজনও আছে, জাস্ট বিকজ তোমরা সবাই জানো আমার বউদের একটা ছোট্ট কুট্টু সোনা হয়েছে। তো ওরা এখন আমাদের বাড়িতে, মানে নিজের বাড়িতে, আমাদের মিঠি সোনা নিজের বাড়িতে এসে পৌঁছায়নি। তো ওরা আসবে, অবশ্যই আসবে। তো একটা আতুরের নিয়ম আছে 21 দিনের, তো ওটা ওরা পুষ্পিতাদির যে বাড়ি আছে সেখানে পালন করছে। তো আপাতত 21 দিন ওখানেই ছিল। আজকে হচ্ছে 21 নম্বর দিন, আর আজকে হচ্ছে আমাদের মিঠি সোনার ষষ্ঠী পুজো। তো এই আজকের দিনটা হয়ে গেলে আমরা কালকে মানে 22 নম্বর দিন ওদেরকে নিয়ে আসবো আমাদের বাড়িতে। মিঠি সোনা নিজের বাড়িতে আসবে। তো খুবই আনন্দিত আমরা, মানে ভীষণ এক্সাইটেড কখন নিয়ে আসবো ওদেরকে। আর তার জন্য আমরা কিন্তু প্রিপারেশনও কিছু কিছু করছি, ঘরদোর সুন্দর করে সাজাবো প্ল্যান করেছি আমরা সবাই মিলে। আর যা যা করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো চলো এখন যাই কুট্টু সোনার কাছে। তো আবারও আসি সেই গল্পে যে কেন এত তাড়াতাড়ি ওটিটা করা হলো। তো আমার বৌদির প্রথম থেকে কোনো কিন্তু কমপ্লিকেশান ছিল না খুব একটা, সামান্য একটু প্রেশারের প্রবলেম ছিল, হাই প্রেশার হয়ে গেছিলো, ওষুধ খেয়ে কিন্তু এটা ঠিকও ছিল। কিন্তু কমপ্লিকেশানটা হয়েছিল আমার মিঠি সোনার গ্রোয়ের ব্যাপারে। ও 7.5 মাস বা বলতে পারি 8 মাসের একদম কাছাকাছিতেই এতটা গ্রো করে গেছিলো, প্রায় 2 কিলো 900-800 গ্রাম হয়ে গেছিলো। তার জন্য সিনিয়র ডাক্তাররা ইমিডিয়েট ওটি লিখে দিয়েছিল, যার জন্য একদম 8 মাস পড়ার একদিন আগেই ওটিটা করে তাকে বের করা হয়। ইভেন ডাক্তাররা অপারেশনের সময় দেখেও ছিল এবং বুঝতে পেরেছিল যে মিঠি সোনার গলায় 2বার কর্ডও জড়িয়ে গেছিল। তো তার থেকে ভগবান রক্ষা করেছে, সুস্থ সবল মাও ঠিক আছে, বাচ্চাও সুস্থ সবল হয়ে জন্ম নিয়েছে। এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। তো আজকে আমরা সেখানেই চলে এসেছি, মানে এতক্ষণ যাকে নিয়ে কথা হচ্ছে আমাদের মিঠি, তার ষষ্ঠী পুজো আজকে। মিঠি হচ্ছে ওর ডাক নাম, আর ওর ভালো নাম দেওয়া হয়েছে ঐত্রী। তো চলো এখানে তোমাদের ওর ফেসটা রিভিল করেই দিই। কারণ আমার বৌদিও ব্লগ করে, তো ওর চ্যানেলে কিন্তু ওর ফেসটা রিভিল করেছে। এখনও বাবার সঙ্গে খুব খেলু খেলু করছে এবং খুব বাবার কোলে শান্তও হয়ে বসে থাকে। এখানে আমরা কিন্তু ওর ষষ্ঠী পুজোর জন্যই বসে আছি সবাই মিলে। মা ষষ্ঠীকে আনা হয়েছে পুজোর জন্য এবং খুব 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 হ্যাপি। দেখো এই হচ্ছে আমাদের মিঠি সোনা বা ঐত্রী।
দেখো কি চুপচাপ শান্ত হয়ে বসে আছে। দেখেছো ওর মাথায় কত চুল, কি সুন্দর। মানে আমার তো সারাক্ষণ ওকে দেখতেই মন চায়, আর কিছু করতে মন লাগে না, মনে সারাক্ষণ দেখেই যায় বসে বসে। ঘুমালেও দেখতে ভালো লাগে, আবার জেগে থাকলে ওর সঙ্গে খেলা করতে আমার খুব ভালো লাগে। এমনি আমার বাচ্চা খুব পছন্দ, আর বাচ্চারাও কিন্তু আমার কাছে থাকতে বেশ ভালোই বাসে। তো আমার সঙ্গে ওর বন্ডিংটা আশা করি খুব ভালোই হবে। যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তদ সর্বং তদ প্রসাদাৎ সুরেশ্বরী। মাধব মাধব বাচি কেশবায় নমঃ। জোগাড় দাও আস্তে করে। কেশবায় নমঃ, বলে অচ্যুতায় নমঃ, পুণ্ডিকাক্ষায় নমঃ, বামনায় নমঃ। তো পুজো হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। কালকের জন্য আমাদের অনেক প্রিপারেশান বাকি আছে, আমাদের সঙ্গে সেগুলো আমি এই ব্লগটাতেই শেয়ার করবো, নয়তো ব্লগটা খুব ছোট্ট হয়ে যাবে। তো দেখা হচ্ছে কালকে। তো হ্যালো এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে, তোমরা বুঝতেই পারছো। তো ফাইনালি আজকে আমার বৌদি এবং আমাদের ছোট্ট খুদে সোনা মানে হচ্ছে মিঠি, ওকে আমরা নিয়ে আসবো বাড়িতে প্রথমবারের জন্য। খুবই আনন্দিত আমরা, তার জন্য খুব সুন্দর ডেকোরেশনও হচ্ছে বাড়ির একদম ফ্রন্ট গেটে। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। তো চলো আপাতত যাই, নিয়ে আসি ওদেরকে। যেইটুখানি ডেকোরেশন হয়েছে আপাতত সেইটুখানি দেখালাম, আর বাদ বাকিটা পরে দেখাচ্ছি, কারণ এখনও প্রসেসিংয়ে আছে কাজটা, আর আমাদেরকে বেরোতে হবে এক্ষুনি, কারণ অলরেডি টাইম হয়ে যাচ্ছে। তো টাইমেই বেরোতে হবে আমাদেরকে, আবার টাইমে ফেরত আসতেও হবে। তার জন্য চলো আমরা বেরিয়ে যাই। এরমভাবে গেটটা সাজিয়েছে, অ্যান্ড ফ্রন্টে অনেক কিছু করা হবে, সেগুলো তোমাদেরকে এসে আমি দেখাচ্ছি। এই জাস্ট পৌঁছানোর মুখেই আছি, একটু পরেই পৌঁছে যাব। আজকে আকাশটাও খুব কালো করে এসছে, দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। এই দেখো চলে এসছি, ডুগু কোলে নিয়ে বসে আছে। সোনা মাটা কইলে মিটি ছনু বাইরে নিয়ে যাবো তোমার। টাকাছি তোর কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। খারাপ লাগছে না? বনি চলে যাবে, দুঃখ আবার হবে না। দেখো একটু পরও কী করবে, মানে একটা বাচ্চা, তো ও তো বাচ্চা, তো বাচ্চার প্রতি বাচ্চার তো মায়া পড়বেই। আর সেখানে দেখো এই শুরু হয়ে গেছে, সারা দিন কেঁদে কেঁদে ওর মন খারাপ খুব যে বনি চলে যাচ্ছে। আর বনি তো ঘুমিয়েই কাঁদা, বনিকে র্যাপ করে নিয়েছি। আর পুষ্পিতা দিয়ে একটু স্যাড হয়ে গেছিলো যাওয়ার পথে। তো এই দেখো সবাই ওকে বিদায় করলো, খুব কষ্ট হচ্ছিলো সবাই ওকে ছেড়ে দিতে, কারণ কি ওটা হবেই, ওটা খুব মায়ার জিনিস এগুলো। আমরা গাড়িতে সব ওদের জিনিসপত্রগুলো তুললাম, অ্যান্ড দেখো এখানে আমরা বসে পড়েছি গাড়িতে যাওয়ার জন্য। অ্যান্ড আমার করে দেখো কে, আমি তো আজকে ওকে বাড়িতে নিয়ে যাব, এই দায়িত্বটা আমি নিয়েছি। ফাইনালি দেখো বাড়ির সামনে পৌঁছে গেছি, এই হচ্ছে ডেকোরেশন। চালের ঘট রাখা হয়েছে, ওয়েলকাম মিঠি লেখা আছে, আর সুন্দর করে একটা ফুল দিয়ে রাস্তা বানানো হয়েছে। আর এখন মা করছে বরণ, একদম নতুন কনের মতো। মিঠি সোনা, মিঠি সোনা, চলো 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 দুটো মাঝখান দিয়ে যা। ফুল ছুটছি। অনেক লোক লাগে। এখানে নেওয়া হচ্ছে মা লক্ষ্মীর পায়ের ছাপ। আলতাতে তো এইটুখানি বাচ্চার অ্যালার্জি হয়ে যেতে পারে, সেজন্য আমরা একদম কস্তুরি হলুদ যেটা হয় সেটা দিয়ে আমরা পায়ের ছাপ নিচ্ছি। আমরা স্মৃতি হিসেবে রাখতে পারবো এই জিনিসটাকে, আর প্রথমবার ওয়েলকামটা তো সবার মনে রাখা উচিতই। তো যাকে ঘরের লক্ষ্মী ঘরে চলে এসেছে,
এবারে সবাই খুবই আনন্দিত, আমরা খুব আনন্দ। আর এত সুন্দর ডেকোরেশন, সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন বাদে এরকম কিছু একটা বাড়ির মধ্যে করছি আমরা। এবারে মহারানীকে শুয়ে দেব তার জায়গায়। খুব খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। খুব 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 আনন্দিত। তো দেখো মিটি সোনাকেও শুয়ে দিচ্ছে ওর পাপা। বন্ধুরা ফাইনালি আমাদের ছোট্ট সোনা মানে মিঠি বাড়ি চলে এসছেন নিজে। অ্যান্ড আমরা খুব 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 হ্যাপি। এবারে আমাদের একটা নতুন দায়িত্ব সবারই, যেহেতু আমার বৌদি সব কিছু করতে পারছে না, ওর একটা পেন তো অবশ্যই রয়েছে। তো মা এবং আমাদের ছোট্ট সোনা খুবই ভালো আছে, কোনো রকম প্রবলেম নেই, সুস্থ আছে ওরা। তো ওদেরকে নিয়ে এখন আমাদের অনেক কাজ, অনেক দায়িত্ব। তো ততক্ষণ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আরও অনেক ভালো ভালো মানে ব্লগ আমি করব, সব কিছুই নিয়ে, কাজ নিয়ে, নিজের লাইফস্টাইল নিয়ে, এবং সঙ্গে আমাদের ছোট সোনাকে নিয়েও করব। তো তোমাদেরকে সেগুলো শেয়ার করতে থাকবো দিন বাই দিন। তো চলো টাটা। ভালো লাগলো ব্লগটা একটু ফলো করে দিও আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব প্লিজ করো তোমরা। সাবস্ক্রাইব করলে আমার আরও বেশি ভালো ভিডিও করার জন্য এনকারেজমেন্ট পাবো আমি। টাটা।